ফর নিউজ আপডেট অফ বর্ধমান প্লিজ সাবস্ক্রাইব খবর 7 দিন ইউটিউব চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে রাখুন খবর 7 দিন, বর্ধমানের সাথে, বর্ধমানের পাশে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের যুদ্ধ না লেগে যায়, বর্ধমানের এই মন্তব্য করলেন বিজেপির বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া। তিনি বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছ নির্বাচন করাতে চাইছে। রাজ্য সরকার নিজের পুলিশ বাহিনীকে দিয়ে যেভাবে লুট আরম্ভ করেছে তা বরদাস্ত করা যাবে না। মানুষ ভোট দেওয়ার অধিকার পেলে তৃণমূল সরকার টিকবে না, সেই ভয়েই ওরা জোর জবরদস্তি করছে। ব্যাপার আছে দেখি, ইলেকশন কমিশন একটা ফেয়ার ইলেকশন করাতে চায়। রাজ্য সরকার নিজের পুলিশ বাহিনীকে দিয়ে যেভাবে লুট আরম্ভ করেছে সেটা বরদাস্ত করা যাবে না, কোনো দলই বরদাস্ত করবে না। তার মানে তারা বিশ্বাস করে না ইভিএম মেশিনকে বা ভোট পরম্পরায়। এখন এটাই প্রমাণ করে যে ওদের ভয় আছে যে কি পশ্চিম বাংলার মানুষ যদি ভোট দেওয়ার অধিকার পায় তো তৃণমূল সরকার বাঁচতে পারে না। তার জন্যই ওরা জোর জবরদস্তি করছে, আর কোনো কারণ নেই। আমি বলছি না কেন্দ্রীয় বাহিনী আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ যুদ্ধ না লেগে যায় সেটা দেখো। মমতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলুওয়ালিয়া বলেন, দার্জিলিংয়ে যে আগুনটা উনি লাগিয়েছেন তাতে সেখানকার বাসিন্দারাই যেতে পারছে না, প্রতিনিধি তো অনেক দূর। আমি না গেলে পাসপোর্ট অফিসের উদ্বোধন কি আমার ভূত করেছে? নকশালবাড়িতে ডিজিটাল ভিলেজের উদ্বোধনই বা কে করলো? উনি তো শুধু পুলিশ রিপোর্টের ভিত্তিতে কাজ করেন। এদিন বর্ধমানের খক্করসাহের মাজারে পুজো দেন তিনি। না, ব্যাপার হচ্ছে কি, প্রচার তো সব জায়গায় করতে হয়, আর প্রচার তো মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, মদত হর তরফে সবারই দরজা ঠেকাতে হয়। আর ইনি তো আমাদের একজন সুফি সন্ত, আর সুফিদের একটা আলাদা মহত্ব আছে। আর আমি তো একটা গুরু পরম্পরা, এমন গুরু পরম্পরা থেকে এসেছি যেখানে বলে মানস কি জাত একই পহচানবো, সমস্ত মানুষের জাতি একই জাতি আছে, মানব জাতি। তো সর্বধর্ম সম্ভবের কথাটা ভেবে আমি সবাইকে, মহাপুরুষদের প্রণাম করি, তাদের আশীর্বাদ নিই, আর আমার কাজটা ফলটা দেওয়ার কাজ হচ্ছে ওদের। আমার কাজ হচ্ছে তাদের কাছে আর্জি লাগানো। আমি আর্জি লাগিয়েছি। উনি যদি একটু বিদ্যা, বুদ্ধি, বিবেক, জ্ঞান থাকতো না, উনি জানতেন যে আমি রোজ ওখানে যেতাম। কিন্তু দার্জিলিং পাহাড়ে যে আগুনটা উনি 2017 জুন থেকে জ্বালিয়েছেন, তাতে তো দার্জিলিংবাসীই যেতে পারছে না। প্রতিনিধির কথা তো অনেক দূর। আর আমি যদি না যেতাম তো ওখানে পাসপোর্ট অফিসটা উদ্বোধন করলো কে? আমার ভূত। নকশাল বাড়িতে 1 মার্চ ডিজিটাল ভিলেজ উদ্বোধন কে করলো? হ্যাঁ, কিন্তু আপনি কি মঞ্চের সঙ্গে থাকেননি ওখানে? না, আমি থাকি, মানে কেউ কনস্টিটিউয়েন্সিতে থাকে না। কনস্টিটিউয়েন্সিতে যতদিন থাকার, মানে আমি প্রত্যেক সপ্তাহেও কনস্টিটিউয়েন্সিতে আছি। আমি তো আর টিএমসির ওয়ার্কারদের সঙ্গে দেখা করি না, কিন্তু টিএমসি ওয়ার্কারের মধ্যেও যারা পীড়িত আছে, প্রতারিত আছে, যাদের কষ্ট আছে, অভাব আছে, তারাও আসে আমার কাছে, তাদেরও নিদান করি আমি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কজনকে জানেন বা কজন? উনি তো পুলিশ রিপোর্টের উপরে কাজ করেন। গোপাল সোনকার, খবর 7 দিন, পূর্ব বর্ধমান।